আমি চাই আমি চাই যে এমন কেউ প্রার্থী হিসেবে থাকুক বা এমন এমন মানুষরা থাকুক যাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো, যাদের সাথে কমিউনিকেশনের একটা সুবিধা আছে, তাদেরকে ভোট দিয়েছি। প্লাস যারা এই সংগঠনের জন্য একদম মন দিয়ে কাজ করবে আমি মনে করেছি, তাদেরকে ভোট দিয়েছি। যারা প্রার্থী, যারা নির্বাচিত হয়ে আসবে সেসব প্রার্থী, তাদের কাছে আপনার আসলে প্রত্যাশাটাকে একটু জানাবেন। আচ্ছা, যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সাথে তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে গিয়ে তারা যাতে এফডিসির জন্য কাজ করে, বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করে এবং চলচ্চিত্রের শিল্পীদেরকে নিয়ে ভাবে এবং চলচ্চিত্র নির্মাণ করে, মানে চলচ্চিত্র জগৎটাকে নিয়ে ভাবে। শেষ প্রশ্ন। একটা এই বছর নির্বাচন উপলক্ষে একটা বিষয় খুব বেশি ছড়িয়েছে যে চলচ্চিত্র শিল্পী সমিতি আসলে কোনো কাজ নাই। আসলে কি সিনেমা নির্মাণ করা চলচ্চিত্র শিল্পীদের কাজ কিনা? সিনেমা নির্মাণ করা তো চলচ্চিত্র শিল্পীদের কাজ না। কেউ কেউ যদি প্রডিউসার হয় বা ডিরেক্টর হয় সেক্ষেত্রে তার নির্মাণের কথা আসে। চলচ্চিত্র শিল্পীদের কাজ হচ্ছে মন দিয়ে চলচ্চিত্রে অভিনয় করা এবং চলচ্চিত্র শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, শিল্পটাকে বাঁচিয়ে রাখা, যাতে অশ্লীলতা বা কোনো ধরনের নেগেটিভিটি যেগুলো ইম্প্যাক্ট ফেলবে সমাজে সেগুলো কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, আর শিল্পীদের অধিকার বজায় রাখা, মানে শিল্পীরা তাদের রাইট যাতে ঠিক মতো পায় সেটা নিয়ে কাজ করা। বর্তমানে আপনি ব্যক্তিগত একটু কথা জানতে চাই যে বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন? আচ্ছা, বর্তমানে আমি বেসিক্যালি ব্যস্ত আছি সর্বজয়াকে নিয়ে। সর্বজয়া হচ্ছে আমার মেয়ে, তার বয়স 1 বছর। তো সে আমার পেটে 1 বছর ছিল আর এখন সে পৃথিবীতে 1 বছর। তো এই 2 বছর আমি খুবই কম কাজ করেছি, অভিনয় করিনি। এখন ইদানিং একটু টক শো শুরু করেছি। আশা করি আরও 1টা বছর তাকে আমি মন দিয়ে সময় দেওয়ার চেষ্টা করব, তারপরে আমি অভিনয় করব। পূর্বের সময়গুলোতে দেখছি যে ভোটে দলের প্রভাব ছিল, আজকে তেমন না, আসলে এখন তো পুরো বাংলাদেশে একটু দলীয় প্রভাব কম। একটা সময়ে একটা দল অনেক বছর আমাদের দেশ শাসন করার কারণে প্রতিটা জায়গায় সেই দলের একটা প্রভাব আমরা ফিল করেছি, সেটাই তো বলতে চাচ্ছেন। তো এখন তো একটা ফ্রেশ দল এসেছে বা ফ্রেশ পলিটিক্যাল পার্টি আমাদের দেশ চালাচ্ছে। এখনো পর্যন্ত তারা কোথাও গিয়ে তাদের শক্তি আরোপ করেছে বা তাদেরকে চাপিয়ে দিতে চেয়েছে সে ধরনের প্রবণতা আসলে কোনোখানেই এখনো পর্যন্ত দেখা যায়। শিল্পীরা রাজনীতিতে জড়িয়ে যায় শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে হলিউড আর্টিস্টকে দেখেছি পলিটিক্স করতে, বা পাকিস্তান আর্টিস্টকে দেখেছি বা ইন্ডিয়ান আর্টিস্টদেরকে দেখেছি। এটা হয়তো একটা আর্টিস্ট যখন পার্সোনালি একটা দলের সাথে জড়িয়ে যায় তখন তার ভক্তদের মাঝে নানান ধরনের ইম্প্যাক্ট ফেলে, তার কাজের বাইরেও তাকে পছন্দ করার জন্য একটা পলিটিক্যাল পার্টি জড়িয়ে যায়। যে জন্য আমি পার্সোনালি মনে করি যে পলিটিক্স করা উচিত না, কিন্তু যদি কোনো শিল্পীর পার্সোনালি ইচ্ছা থাকে কখনো বা স্বপ্ন থাকে যে আমি পলিটিক্স করব আর আমি আমার এই ফেমটাকে কাজে লাগাবো দেশে, সেটা তো আমি নেগেটিভ কিছু দেখি। যারা জয়ী হয়ে আসবে, আপনি একজন শিল্পী হিসেবে তাদের